নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কেমন যাবে মে 2024 আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই মাসটা আপনার কর্মজীবনের ক্ষেত্রে কেমন যাবে, অর্থ জীবনের ক্ষেত্রে কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন যাবে, প্রেম জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে। তাই আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে মে 2024 আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই, যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই মে 2024 আপনাদের জন্য প্রথমেই বলবো মাসটি কিন্তু উত্থান পতন দুটোতেই কিন্তু ভরপুর মাস থাকছে। আপনাকে সাবধানতার সাথে চলতে হবে। মাসের শুরুতেই আপনাদের নিজের স্বাস্থ্যের যত্নের একটু প্রয়োজন থাকছে। আপনাদের কথাবার্তা, আপনাদের আচরণের জন্য সর্বাধিক একটু মনোযোগ দিন। আপনি কখন কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন সেদিকে একটু নজর দেবেন। আপনাদের আচরণে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এই মাসে দেখা যেতে পারে এবং অন্যান্য যেসব মানুষরা রয়েছেন ভালো খারাপ দুটো কথা বলার সম্ভাবনাই কিন্তু আপনাদের মধ্যে থাকবে, যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু নষ্টের জায়গা কিন্তু আছে। তাই খারাপ খাদ্যাভ্যাসটা এড়িয়ে যান, নাহলে বিভিন্নভাবে আপনি স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর এই মাসটাই আর্থিক বিষয়ে অনেকটাই মনোযোগ দিতে হবে, কারণ ব্যয় থাকবে। ভালো পরিমাণ অর্থ উপার্জনের জন্য সঠিক প্রচেষ্টা করতে হবে। আর বিবাহিত জীবনে টেনশনের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সতর্ক থাকবেন। টেনশনের মাত্রা বাড়ছে। প্রেমের ক্ষেত্রে মাসটা খুব অনুকূল। আপনার ভাই ও বোনেদের সাহায্যে আপনি আপনার সমস্ত কাজ সফলভাবে সুসম্পন্ন করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা যথেষ্ট অনুকূল, তবে আপনাদের স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত হবে। আর এই সাহায্যপূর্ণ পারিবারিক পরিবেশ যেহেতু থাকবে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আপনিই কিন্তু তৈরি করে ফেলতে পারেন। লাগবে শুধু সঠিক বুদ্ধি, সঠিক জ্ঞান, তাহলেই কিন্তু সেটা সম্ভব। চলুন একটু বিস্তারিতভাবে দেখি কি আছে। চলে আসবো কর্মজীবন। আপনার কর্মজীবনের ক্ষেত্রে মাসটা ফলপ্রসূ ফলাফল কিন্তু দিতে চলেছে। কর্মরত যারা রয়েছেন ভালো কাজের জন্য ভালো পুরস্কার তো অবশ্যই পাবেন। যারা সহকর্মীরা রয়েছেন পূর্ণ সহযোগিতা করবেন। সকল কাজে সহযোগিতা আপনারা পাবেন যাতে কর্মক্ষেত্রে অবস্থান ভালো থাকে, আপনাদের একটা ভালো জায়গা তৈরি হয়, সেদিকটাও ভালো থাকছে। এবং সপ্তম ঘরে, নবম ঘরে এবং একাদশ ঘরে বৃহস্পতির যে অবস্থান এবং দৃষ্টি, সফলভাবে একটা সুসম্পন্ন কাজ আপনি দেখবেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনার প্রতি একটা ইতিবাচক দৃষ্টি কিন্তু দেখবেন, যে কারণে আপনার চাকরির ভূমিকা অব্যাহত থাকবে। আপনাদের রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে একটা ভালো সাফল্যের একটা জায়গা, অর্থাৎ চাকরিতে ভালো প্রচেষ্টার জন্য একটা পরিচিতি লাভ, এগুলো কিন্তু করাতেই পারে। আপনাদের বলবো বড় আর্থিক সুবিধা আপনারা পেতেই পারেন। যারা ব্যবসা করছেন মাসটা উত্থান পতনে ভরপুর। মাসের শুরুতে মঙ্গল, বুধ, রাহুর মতো যেসব গ্রহদের অবস্থান থাকছে এবং সপ্তম ঘরের উপর যাদের যে দৃষ্টি থাকছে, ব্যবসা করছেন সমস্যা কিন্তু আছে। দক্ষতার সাথে কাজ করবেন, একটু বিলম্ব হতে পারে। মনের মধ্যে দুঃখের একটা বিকাশ ঘটবে। বৃহস্পতির যে অবস্থান, ধীরে ধীরে ব্যবসায়িক ঝামেলাটা কাটবে। আর অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় আপনি ব্যবসাকে সফল করবেন। মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে একটা অনুকূল ফলও কিন্তু আপনি পেতেই পারেন। চলে আসবো অর্থ। যদি অর্থনৈতিক দিকটা দেখি তাহলে আর্থিক অবস্থার দিক থেকে মাসটা কিন্তু চ্যালেঞ্জিং থাকছে। সামগ্রিক বৃদ্ধির মাত্রা বাড়ানোর জন্য একটা ভালো প্রচেষ্টা করুন। শনির যে অবস্থান ক্রমাগত ব্যয় বৃদ্ধির দিকে পরিচালিত হচ্ছে এবং শনির দৃষ্টি বিদেশি উৎসের মাধ্যমে আয়কে নিশ্চিত করছে। এর ফলে অর্থ সাশ্রয়ী হবে, কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। রবির উচ্চরাশিতে অবস্থান সরকারি খাত থেকে অর্থলাভ তো নিশ্চিত করছে, সরকারি খাত থেকে কাঙ্ক্ষিত একটা সুবিধা দেখাচ্ছে এবং শুক্রের কৃপায় ভাই বোন বন্ধুদের কাছ থেকে কোনো অর্থলাভ হতে পারে। তবে এই মাসে ব্যয় স্থির থাকবে। আয়ের মাত্রা বৃদ্ধির উপর ভিত্তি করে ফোকাস করা উচিত, এতে আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে। মাসের তৃতীয়ার্ধে সরকারি খাত থেকে লাভের একটা জলস সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে। চলে আসবো স্বাস্থ্য। তবে স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রথমেই বলেছি সতর্কতা অবলম্বন করবেন। বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি, আর তাদের যে অবস্থা দেখবেন অলসতার একটা ভাব কিন্তু এই মাসে দেখা দেবে।
আপনি যদি অলসতাকে নিয়ন্ত্রণে না রাখেন, বিভিন্ন শারীরিক সমস্যার সম্ভাবনা থাকে, তাহলে আপনি জীবনে সাফল্য থেকে বঞ্চিত হয়ে যাবেন। রাহু মঙ্গল বুধের যে অবস্থান প্রথম ঘরের ওপর, এর ফলে স্বাস্থ্যের পরিবর্তন, আচরণগত পরিবর্তন, এর ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। শনির যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। শনির বিভিন্নভাবে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু সাহায্যও করবেন। তবে আপনার জীবনে আপনাদের ক্ষেত্রে চোখের কোনো সমস্যা, মাথা ব্যথা, মানসিক চাপ, শারীরিক কোনো ব্যথা, জ্বর, এই ধরনের সমস্যা আসতে পারে। নিশ্চিত করুন যে সময় মতো চিকিৎসা করার দরকার। সুস্থ জীবনযাপন করার চেষ্টা করুন। ওষুধের ব্যবহার প্রয়োজনীয় সুবিধা আপনাকে অবশ্যই দেবে। চলে আসব প্রেম বিবাহ। প্রেম বিবাহের দিক থেকে কিন্তু ভালো মাস হতেই চলেছে। আর আপনাদের আচরণ যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে প্রেমের জীবনে। আপনাদের আচরণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আপনাদের মনের যে নরম অনুভূতি, সেগুলো অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। প্রেমকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই আপনি প্রেমের মধ্যে ডুবে যাবেন এমন একটা ভাব চলে আসতে পারে। বন্ধুরা কিন্তু আপনাদের সাহায্য করবে, আর তাদের সাহায্যে প্রেমের সম্পর্কে একটা উন্নতি কিন্তু থাকছে। বিবাহিত ক্ষেত্রে বলবো আপনাদের বুধের যে অবস্থান, পারস্পরিক উত্তেজনা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা ছোট বিষয়ে আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া রয়েছে। পরিবারের পরিবেশের একটা অবনতি রয়েছে। এইভাবে একে অপরের প্রতি কোনো প্রকার তিক্ততার একটা উত্থান রোধ করা কঠিন হয়ে যাচ্ছে। পরিস্থিতিকে বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন এবং সময় মতো সম্পর্ককে পুনরুদ্ধার করবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের জন্য আপনাদের মাসটা মধ্যম। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুক্রের যে অবস্থান থাকছে এবং রবির যে অবস্থান থাকছে, পারিবারিক পরিবেশে একটা ইতিবাচক ভাব কিন্তু দেখবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনো সুরেলা পরিবেশ তো থাকবে, আর সেটা রাখতেই হবে। রাখার জন্য আপনাদের নিজেদের যে অহংকার, সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। শনির যে অবস্থান, আপনাদের দেখবেন কারো হস্তক্ষেপও কিন্তু পারিবারিক জীবনে একটু উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিতে পারে। এবং রাহু বুধ মঙ্গলের যে অবস্থান, সম্পত্তিতে সঠিক বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে বলবো যে কিছু সমস্যা আসতে পারে, আপনার জীবনে বিভিন্ন বিরোধ দেখা দিতে পারে, এবং দেখবেন মায়ের প্রভাবে সম্পত্তি কেনার কোনো সুযোগ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের কোনো পূর্ণ সহযোগিতা পেতে পারেন। বিবাদের সম্ভাবনা আছে। সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হলো বৃহস্পতি, তার যে তৃতীয় ঘরে বসে থাকা, পারিবারিক জীবনে পূর্ণ যত্ন নেওয়া। ভাই বোনরা আপনার প্রতি স্নেহ বোধ করবে এবং এইভাবে প্রাসঙ্গিক সহায়তা কিন্তু থাকছে। আপনার পিতা পরিবারের সাথে তীর্থস্থানে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ দেখুন, ভালো মানের যদি আপনি হলুদ পোগরাজ পরতে পারেন, সোনার আংটিতে ধারণ করতে পারেন, সেটা ভালো হবে। না হলে অবশ্যই বলবো শ্রী বজরংবলীর মন্ত্র উচ্চারণ করুন। আর আপনারা পারলে রাহুর খারাপ প্রভাব থেকে বাঁচতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই রাহুর জন্য একটু হবন যজ্ঞ করুন। অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।